আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলমুন খান এবং আপনারা দেখছেন লার্ন উইথ আলমুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সো আজকের ক্লাসটি নিচ্ছি ষান্মাসিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন 2024-এর নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের। সো ইসলাম শিক্ষা বইয়ের যে এক্সামটি হবে সেটা হচ্ছে 15 তারিখ। সো তার আগে আমি শিক্ষার্থীদের জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। সো আশা রাখা যায় যে নমুনা প্রশ্নটি যদি আমরা সলভ করতে পারি তাহলে ইনশাআল্লাহ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নগুলো আসবে তার সাথে মিলে যাবে। সো এইখানে যদি আমরা বুঝতে অসুবিধা হয় সকল প্রশ্নগুলো, তাহলে শিক্ষকের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে। যে কাজ নম্বর 1 দিয়েছি দলগত কাজ, সেটা হচ্ছে তোমরা তোমাদের শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় লেখো বা পোস্টারে উপস্থাপন করো। তো প্রথম কাজটা কি দিয়েছে, বলছে তোমরা তোমাদের শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো। তো কাজ নম্বর 2 দেওয়া হয়েছে তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তা পাঠ্যপুস্তকে উল্লেখিত বিষয়গুলো ব্যতীত, অর্থাৎ বইয়ে যে বিষয়গুলো দেওয়া আছে সেইগুলো ব্যতীত তোমাদেরকে আলাদা আলাদাভাবে করতে হবে। তো সেখানে জোড়ায় বা দলে আলোচনা করে তোমরা একটি তালিকা প্রস্তুত করতে পারো। তো তালিকা প্রস্তুত করে তোমাদেরকে কি করতে হবে, ক্লাসে উপস্থাপন করতে হবে। তো এইখানে একটা নির্দেশনা দিয়েছে, বলছে শিক্ষাকে নির্দেশনা মোতাবেক তোমরা জোড়ায় বা দলে পর্যালোচনা করে তাওহীদে বিশ্বাসের ফলে কি কি পরিবর্তন হয় তা খাতায় নিজে লিখে নিবে। ওকে, তো কাজ নম্বর 3 দিয়েছে প্রতিবেদন তৈরি করা। আমাদের এই ধরনের এখনকার যে প্রশ্নগুলো হচ্ছে, সো ষান্মাসিক মূল্যায়নে বেশিরভাগই থাকছে প্রতিবেদন তৈরি। তো প্রতিবেদনটা তৈরি করতে হবে, টাইটেল থাকবে এমন যে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। সো এই অনুসারে বলছে যে উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করে 200 শব্দের একটি প্রতিবেদন তৈরি করো। সো বলেছে কি, প্রতিবেদনের প্রথম টাইটেলটা ছিল বা শিরোনামটা ছিল এমন যে আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। সো এইখানে এই যে উপরে যে এটা দিয়েছে, শিরোনামটা দিয়েছে, এই অনুসারে তোমাদেরকে কি করতে হবে, একটা প্রতিবেদন তৈরি করতে হবে। সেটা হবে 200 শব্দের একটি প্রতিবেদন। ওকে, কাজ নম্বর 4 দিয়েছি প্রতিবেদন তৈরি। সাধারণত এখন প্রায় প্রতিবেদন তৈরি বা উপস্থিত বক্তৃতা এগুলোই দিচ্ছে। তো আমরা সরাসরি শিরোনামে চলে যাব। বলছে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব। তো উল্লেখিত শিরোনামের আলোকে তুমি 200 শব্দের একটি প্রতিবেদন তৈরি করো। এক্ষেত্রে তুমি তোমার সহপাঠীদের সাথে সাহায্য নিতে পারো। তো তুমি যখন এই প্রতিবেদন তৈরি করবে তখন তুমি তোমার সহপাঠীদের সাহায্য নিতে পারো। তার মানে তুমি কি কি লিখবে বা তুমি কেন তাদেরকে সম্মান করবে, ইমাম সাহেবদেরকে সম্মান করবে, সেটা তুমি সহপাঠীদের সাথে আলোচনা করে নিতে পারো বা তাদের সাহায্য নিতে পারো। সো দলগত কাজ দিয়েছি, 5 নম্বরটা দিয়েছি দলগত কাজ। বলছে দলগতভাবে আলোচনা করে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে নিজের শখটি পূরণ করো। বলা হয়েছে কি, দলগতভাবে তোমাদেরকে আলোচনা করতে হবে সালাত ও সাওম। সালাত হচ্ছে যে নামাজ, সাওম হচ্ছে যে রোজা। সো রোজা ও সালাতের মধ্যে যে তুলনামূলক বিশ্লেষণ আছে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে, দেন নিচের শখটি পূরণ করতে হবে। শখ পূরণ শেষে অন্য দলের সাথে নিজেদের লেখা তুলনা করো। তার মানে তুমি যে শখটা পূরণ করলা বা তোমার দল যে শখটা পূরণ করেছে সেই দলের সাথে তোমার দলের সাথে অন্য দলের শখটা মিলিয়ে দেখতে হবে বা তুলনা করতে হবে, সেখানে কি কি ব্যতিক্রম থাকতে পারে। সো দলগত কাজের এখানে দিয়েছে ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি। এখানে বেশ কিছু ক্ষেত্র দিয়েছে, বলছে তুলনার ক্ষেত্র এটা ফরজ, তারপর ওয়াজিব, সুমাই, এগুলো তোমার উল্লেখ করে দিয়েছে। সো এইগুলো তোমাদেরকে কি করতে হবে, পূরণ করতে হবে। সো শখটি পূরণ করার পরে অন্য দলের শখের সাথে নিজেদের শখটা মিলিয়ে তুলনা করবে। ওকে, কাজ নম্বর 6 বলছে আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব। বলছে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলের সাথে আলোচনা করে উপস্থাপন করো। তাহলে এখানে কাজ নম্বর 6 বলছে আখিরাত দিবসে, বলতে আমরা সবাই বুঝতে পারছি এটা পরকালের কথা বলছে, যে পরকালে আমাদের কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজগুলো নিয়মিত চর্চা করব সেগুলো তোমাদেরকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। অবশ্যই তোমার নিজের খাতায় লিখতে হবে। কাজ নম্বর 7 এখানে বলছে প্রতিবেদন তৈরি করতে হবে এমন যে বাস্তব জীবনে হজ বা কুরবানির শিক্ষার যে প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ সেটা তোমাকে লিখতে হবে, এবং সেই প্রতিবেদনটা হবে 300 শব্দের একটি প্রতিবেদন। তোমরা দেখতেই পাচ্ছ। সো এই প্রতিবেদনটা লিখে নিতে হবে। সো এইখানে যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটার ভিত্তিতে তুমি সলভ করতে পারবে না সম্পূর্ণটা, সুতরাং তোমাকে খাতাই করতে হবে। জাস্ট এটা নমুনা প্রশ্ন হিসেবে দিয়েছি। কাজ নম্বর 8 এখানে একক কাজ দিয়েছে। কাজের
বলছে একক কাজটা হচ্ছে এমন যে জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সপক্ষে যুক্তি বা বাণী, যেটা হতে পারে আয়াত উল্লেখপূর্বক হতে পারে। তাহলে যুক্তি ও বাণী উল্লেখপূর্বক পোস্টার তৈরি করতে হবে। সাধারণত এখনকার প্রশ্নে পোস্টার তৈরি বা প্রতিবেদন লেখা, উপস্থাপন করা এগুলোই বেশি দিচ্ছে। সুতরাং এখানেও এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদেরকে বলতে পারে জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সবকে যুক্তি ও বাণী উল্লেখপূর্বক পোস্টার তৈরি করা। ওকে, কাজ নম্বর 8 গেল। এখন কাজ নম্বর 9, এখানে বলছে জোড়াই কাজ। বলছে ইবাদত হিসেবে হজ, কুরবানি ও আকিকার তুলনামূলক বিশ্লেষণ করো। আগে আমরা সালাত ও সাওমের ভিতরে তুলনামূলক বিশ্লেষণ করেছিলাম, এখন বলা হচ্ছে ইবাদত হিসেবে হজ, কুরবানি ও আকিকার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে। তো উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে ইবাদত সমূহের মধ্যে বিশ্লেষণ করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করবে। সো এখানে শিক্ষক যে নির্দেশনা দেবে সেই অনুসারে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। সো এখানে একটা শখ দিয়েছে, সেখানে তোমার তুলনার ক্ষেত্র দিয়েছে। এখানে বলা হয়েছে ফরজ, ওয়াজিব, সময় কখন বা শিক্ষা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেটা হজ, কুরবানি এবং আকিকার মধ্যে। সুতরাং এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারলা, সেখানে আমি মাত্র 9টি কাজ দিয়েছি। তো 9টি কাজের মধ্যে যদি সবগুলোই আমরা পড়ার চেষ্টা করে থাকি বা সলভ করতে পারি, তো আশা রাখা যায় যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নটা দিবে, সেই প্রশ্নটা আমরা সম্পূর্ণভাবেই আশা রাখা যায় সর্বাধিক আমরা কমন পাইতে পারি। সো সময় নষ্ট না করে আমরা কি করব, এই প্রশ্নগুলো সলভ করে নিব এবং যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।